প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে এজন্য আলোচনার পূর্বে একটি ভিডিও শুনুন। সমাজে এর প্রয়োজনীয়তা কেন দেখা দিল, এত অর্থ খরচ করে কিসের প্রয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে কনফারেন্স করা হলো, তার প্রয়োজন মনে হয় আমার হাতে থাকা ভিডিওর এরকমের বহু ভিডিও সমাজে ছড়িয়ে যাওয়ার কারণে দেখা দিয়েছে। পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদ জোরেই বলা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদ ফাটায় দিবেন একবারে আমিন করে বলবেন, জানে যাতে যারা ইহুদি পন্থী তাদের কলিজাটা কেঁপে ওঠে, যেন ওদের কলিজা থেকে তো ইবলিস দূরে চলে যায়। কি বললো শুনলেন? আমিন জোরে বলবেন। আরে এত জোরে বলবেন মসজিদ ফাটায় ফেলবেন। আর যারা ইহুদিপন্থী তাদের দিল থেকে যেন ইবলিস দূরে চলে যায়। মানে যারা আমরা আমিন আসতে বলি আমরা ইহুদিপন্থী, আর আমিন এত জোরে বলবেন মসজিদ ফাটায় ফেলবেন। এভাবে সমাজে বহু ক্লিপ বহু ভিডিও ছড়িয়েছে কিনা, যার কারণে প্রয়োজন দেখা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত কনফারেন্সের। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من كان له إمام فقراءة الإمام له قراءة أو كما قال عليه الصلاة والسلام. মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের, যিনি এই পৃথিবীতে এই মহা ভূমণ্ডলে এত গ্যালাক্সি সৃষ্টি করেছেন, আর এর মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যে সূর্য আল্লাহ রেখেছেন, এই সূর্যের মহা পরিবার আর তারই একটি সদস্য এই গ্রহ, তারে মাঝে আমাদেরকে জন্ম দিয়ে আল্লাহ তাআলা ইসলাম নামক ধর্ম, মহা সৌভাগ্যের একটি ধর্মে স্থান দান করে মহা সৌভাগ্যপূর্ণ পুণ্যে ভরা মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত ভূমিকায় আজকের সভার সম্মানীয় মাননীয় মহামান্য সভাপতি মহোদয় জনাব মুফতি রফিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস চক সাতবাড়িয়া মাদ্রাসা, এবং
আজকের আয়োজক জলসা কমিটি সহ যারা উপস্থিত রয়েছেন, পর্দার নশীন মা ও বোনেরা, সকলকেই শ্রেণীগতভাবে সালাম বিনিময় করে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার মাইকের আওয়াজ অনেক দূর দূরান্ত পর্যন্ত রাতের এই অন্ধকারকে ভেদ করে পৌঁছে যাচ্ছে। আমি জানি অনেক ভাইয়েরা জলসা, আলোচনা, কনফারেন্স শুনে বাড়ি গিয়েছেন, কিন্তু এখনো শুয়ে পড়েননি। পর্দার নশীন মা ও বোনেরা আলোচনা শুনছেন, কিন্তু যে ব্যানারে আলোচনা হচ্ছে, এই ব্যানারে প্রথমে একটি লেখা আছে জামিয়াত উলামায়ে হিন্দ। সর্বপ্রথম এই জামিয়াত উলামায়ে হিন্দের বিষয়ে একটু আলোচনা করি। সম্মানিত ভাই, যে দেশে আর যে ভূমিতে বসে আছি, ঠিক কিছুদিন আগে সোনালী একটি মুসলিম দেশ ও রাষ্ট্র ছিল। এরপর ইংরেজদের কালো ছায়া এ দেশের উপর চলে আসে। এরপরে আস্তে আস্তে এই কালো ছায়া ভারতের ধর্মাবলম্বী মানুষদের মধ্যে এমন আঘাত হানতে শুরু করে, কোরআনের উপর আঘাত, ইসলামের উপর আঘাত, মসজিদের উপর আঘাত, মুসলমানদের উপর আঘাত, মানুষের মানুষত্বে আঘাত শুরু করে দেয়। সেই আঘাতে প্রতিবাদ যারা করেছিল, যাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে, ইতিহাসের পাতায় যাদের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই প্রথম শ্রেণীর মানুষরা হলো মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, নাম উলামা, যারা হচ্ছে ইসলামিক স্কলার, উলামা সমাজ, যারা প্রথম এদেশে শান্তির ও মুক্তির স্লোগান তুলেছিল। শান্তির ও মুক্তির স্লোগানে মুখরিত করে তুলেছিল এই সমাজকে। সম্মানিত ভাইয়েরা, আজকের ইতিহাস, স্কুলের ইতিহাস পড়লে অনেকটা আশ্চর্যবোধ মনে হয়। কিছুদিন আগের ইতিহাসে তো এখন ইতিহাস চেঞ্জ করা হচ্ছে, আর কিছুদিন আগের ইতিহাসে পড়লে মনে হয় যেন দেশটা পুরো কংগ্রেস স্বাধীন করে ফেলেছে। অথচ 1885-তে কংগ্রেস যখন প্রথম তৈরি করা হয়, তখন স্বাধীনতার জন্য নয়, ভারতীয় মানুষের কথা পার্লামেন্টে তুলবে, ইংরেজ সরকারের কাছে জানাবে, এজন্য তৈরি করা হয়েছিল, দেশ স্বাধীন করার জন্য নয়। তাও আবার 1885-তে। ঠিক তার অনেকদিন পূর্বে 1857-তে মহাবিদ্রোহ, নাম দিয়েছে ইতিহাসে সিপাহী বিদ্রোহ, যার নেতৃত্ব দিয়েছিল উলামায়ে কিরাম, স্বাধীনতার জন্য মানুষেরা রক্ত ছড়িয়ে দেশের মাটিকে রঞ্জিত করে দিয়েছিল। আর কংগ্রেসের জন্ম তারও অনেক পরে। আবার তারা স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতার ঘোষণা জন্মের কয়েক দশকও করেনি, কয়েক দশ পেরিয়ে প্রায় 1930-এর দশকের দিকে পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি জানায়। ঠিক এদেশ আমাদের ছিল। যখন বাড়িতে আগুন লাগে, তো সর্বপ্রথম ওই বাড়ির মানুষের গায়ে জ্বালা হয়, সে চেষ্টা করে ওই বাড়িকে কি করে বাঁচানো যায়। সোনায় ভরা এ দেশে মুসলিমদের রাজ ছিল। যখন শয়তানি চক্রান্ত আর শয়তানের দাবানল এ সোনার ভূমিতে জ্বলে ওঠে, আর শয়তানের কালো ছায়া দেখা দেয়, তো সর্বপ্রথম এ দেশের মুসলমানরা নিজের জীবনকে বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া প্রদান করেছিলেন যে এখন আর মুসলমানদের যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করাও ফরজ। উলামায়ে কিরাম ছিল। এরই পর
আস্তে 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 স্যার সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করলেন 1857 অনেক পূর্বে বালাকোটের ময়দানে পাঞ্জাবে শহীদ হয়ে গেলেন। এরপরে উলামায়ে কেরাম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, আচ্ছা শাহ সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি অনেকেই জানে না, বাংলার তিতুমিরকে আমরা জানি মীর নিসার আলী হাফিজে কোরআন ছিল, বক্কে কোরআনে মাজিদ নিয়ে দেশের ভালোবাসায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। এই মীর নিসার আলীও ছিলেন স্যার সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহির একজন শিষ্য। সম্মানিত ভাইয়েরা, এরপর স্যার সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্ব বৃন্দ যখন বালাকোটের ময়দানে শহীদ হয়ে যায়, তারপরে উলামায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যায়। 1857-তে আবারও একতাবদ্ধ হওয়ার চেষ্টা করে বিফল হয়ে যায়। এরপরে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এক এক করে উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে মেহনত শুরু করলো। আর 1919 এসে একটি নাম সংগঠনের দিল জমিয়ত উলামায়ে হিন্দ। জমিয়ত উলামায়ে হিন্দ কাজ কি? কাজ হলো এদেশের ভালোবাসায়, এদেশের ভালোবাসায়, এদেশের ভালোবাসায় ইংরেজের বিরুদ্ধে দেশ স্বাধীনতার জন্য জীবনকে বাজি রেখে লড়াই সংগ্রাম করতে হবে এবং ভারতবর্ষের জন্য ইসলামকে টিকিয়ে রাখতে হবে। সেই জমিয়ত উলামায়ে হিন্দ তার নেতৃবর্গ সহ সেই সময় যখন উলামায়ে কেরাম স্বাধীনতার জন্য লড়াই করেছিল, ঠিক সেই সময় এদেশে ইংরেজরা দেখলো যে আমরা এই মুসলিমদের উপর এরা যদি এক হয়ে থাকে, ঘরটা এদের ছিল, আঘাতটা এদের ঘরে দিয়েছি, এদেরকে ছত্রভঙ্গ না করতে পারি তাহলে রাজ করা মনে হয় যাবে না। তাই ইতিহাস পড়লে আমরা জানি ঠিক সেই সময় অনেকগুলি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম সমাজে দল তৈরি হয়। এরা ইসলামের নামে মানুষকে আকর্ষিত করা শুরু করে, আর আকর্ষিত মানুষদের মাঝে নিজের ফতোয়া ওই সরকারি ইংরেজ সরকারের দাবিদারি করে ফতোয়া বিতরণ করে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, যুদ্ধ করা যাবে না। আপনারা জেনেছেন সভাপতি মহোদয় উনি আলোচনা করেছিলেন ভারতবর্ষ উপমহাদেশে আহলে হাদিস নামে কোন মতবাদ, কোন ফিরকা ছিল না। এদেরকে ওয়াহাবি বা অন্যান্য নামে মানুষেরা চেনা শুরু করলো বালাকোটের যুদ্ধের পর। ইতিহাসে যাব না, তবে আহলে হাদিস নামকরণের জন্য ইংরেজদের কাছে, পাঞ্জাবের গভর্নরের কাছে যিনি আবেদন পত্র পাঠিয়েছিলেন, এনার নাম হচ্ছে হোসেন বাটালভি। নামটা কি ভাই? হোসেন বাটালভি। এই হোসেন বাটালভি একদিকে ইংরেজ সরকারের চামচাগিরি করে নিজের পুরনো নামকে লুকিয়ে আহলে হাদিস নামকে সরকারি ভাবে রেজিস্ট্রেশন করলো, আর অপরদিকে কিতাব লিখে বিতরণ করলো। নাম হচ্ছে আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। কিতাবটা আমার কাছে এখনো আছে, আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ, উর্দু কিতাব, ছোটি বই। এতে ফতোয়া লেখা হলো এদেশে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই সেই ইংরেজ যারা সোনার ভূমি দেশকে খন্ড বিখন্ড করে দিয়েছিল, নারীদেরকে অসম্মান করেছিল, নির্যাতন করেছিল, মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিয়েছিল, আর মুসলিম হিন্দুর মাঝে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, অশান্তি নিয়ে এসেছিল। এই অশান্তি যারা নিয়ে আসলো আর ভারতবর্ষে কারো ছায়া নিয়ে আসলো, এদের জন্য হোসেন বাটালভি যে আহলে হাদিস নামকরণ করলো একটি মতবাদের, সেই ফতোয়া ছাপিয়ে সমস্ত মানুষের মাঝে বিলি করা শুরু করলো নাম আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, যুদ্ধ করা যাবে না।
তবে আমার আওয়াজ যদি কোনো গায়ের মুকাল্লিদ ভাইয়ের কাছে যায় তো আমি বলবো আপনার জন্ম ইদানিং কালে সেই সময় আহলে হাদিস মতবাদ জাস্ট শুরু হয়েছিল ইংরেজদের পৃষ্ঠপোষকতায়, তাদের পৃষ্ঠপোষকতায় সেই সময় জাস্ট এদেশে আহলে হাদিস মতবাদ শুরু হয়। না হলে 7 থেকে 800 বছরের ইতিহাসে এদেশ ইসলামিক ছিল। অনেক বাদশা পরিপূর্ণ ইসলাম মানতেন না, অনেকে চেষ্টা করতেন, তবে সাংবিধানিক ভাবে এদেশের আদালতগুলো ইসলামিক ফিকহ হানাফি অনুসরণ করা হতো। যে ইসলামিক আইন শাস্ত্র উলামায়ে হানাফিয়ারা সংকলন করেছেন তা দিয়েই বিচার আচার করা হতো। সুতরাং সেই সময়টা ছিল আহলে হাদিস বা গায়ের মুকাল্লিদ ভাইদের সূচনা। তাই আমি বলবো, যদি কোনো গায়ের মুকাল্লিদ ভাই আমার মাইকের আওয়াজ শুনে থাকো তো মনে রাখবে আপনি নতুন প্রজন্ম, জাস্ট আপনার জন্ম হয়েছে, চিন্তার কারণ নেই, সেই সময় আপনারা ছিলেনই না। সংখ্যায় 2-1 আলিম ওলামা যারা ইংরেজদের চামচাগিরি করে এদেশে নতুন নতুন ফিরকা দিয়েছে। সংক্ষিপ্তে একটি সূত্র বলি, কারা ইংরেজদের পৃষ্ঠপোষকতায় দেশে জন্ম নিয়েছে, নতুন ফিরকা আবিষ্কার করেছে, তাদের চিহ্ন হলো সেই সময় তাদের ফতোয়াগুলি দেখো, সেই দলের ফতোয়া দেখো, ইংরেজদের পক্ষে না বিপক্ষে স্পষ্ট হয়ে যাবে এরা কারা। ফতোয়া তো আল ইকতিসাদ, 100 বার বলছে আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ, লিখে নিন, সার্চ করুন, পেয়ে যাবেন। হোসেন বাটালভি লিখেছে কি ইংরেজদের বিরুদ্ধে নাকি কিছুই করা যাবে না। এ ধরনের যারা বলে তারা আজকে কি বয়ান করলো দেখলেন? বয়ানটা দেখালাম, কি বলছে? আমিন এত জোরে বলবে মসজিদ ফাটাই ফেলো, ইহুদিদের মন থেকে শয়তান দূরে পালাবে। মানে আমিন যারা আসতে বলে তারা ইহুদি, সাহাবীরা ইহুদি ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, এখন আসুন, উপরে ছিল লেখা ব্যানারে জামিয়াত উলামায়ে হিন্দের আহ্বানে আহলে সুন্নাত ওয়াল জামাত কনফারেন্স। এখন নিচের লাইনটার একটা ব্যাখ্যা করি যে আহলে সুন্নাত ওয়াল জামাত, অনেক ভাইরা নামটা অনেক আগে শুনেছে, অনেকে শুনেনি, অনেকে মানে মতলব জানে না, আরবি একটা নাম কি জানবে। সম্মানিত ভাইরা, এর আগে একটি হাদিস, সহিহ হাদিসকে একটু অনুধাবন করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল এরা 72টি দলে বিভক্ত ছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত একটা বেশি হয়ে 73টি দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতি রেখে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই জান্নাতি দলটি কে হবে? তো বিশ্ব নবীর যে উত্তর ছিল, আজকের মাহফিলে যা শিখেছেন, আমার উত্তরটি যা রাসূলুল্লাহ সাহাবাকে দিয়েছেন, শিখিয়েছেন, দিয়েছেন, এমন একটি উত্তর যে উত্তরটি অন্তরে যদি আপনি লিখে নেন তো যাবতীয় সমস্যার সমাধান। প্রথম হাদিস, বনি ইসরাঈল 72 দল, এই উম্মত 73 দল, বিভিন্ন মতবাদ, সব জাহান্নামী, একটি দল জান্নাতি। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দলের চিহ্ন কি, কি আলামত, কি প্রতীক? বিশ্বনবী একটি প্রতীক বললেন, চিহ্ন বললেন। এটা জানতে হবে না ভাই? এটা অন্তরে লিখে নেন আর মিলিয়ে মিলিয়ে দেখবেন যে দলের সঙ্গে, যে মতবাদের সঙ্গে রাসূলের এই চিহ্ন, এই প্রতীক, রাসূলের এই ফর্মুলা, রাসূলের এই থিওরি অ্যাডজাস্ট করবে, মিলে যাবে, মনে রাখবেন জান্নাতি। আর যেখানে মিলবে না, মনে রাখবেন গোলমাল আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি,
মা আনা আলাইহি ওয়া আসহাবি। কি থিওরি? যে আমি নবী, আমার মতো পথ, আমার সাহাবায়ে কিরামের মতো পথকে যারা অনুকরণ পদাঙ্ক অনুসরণ করে চলবে তারাই জান্নাতি, বাকি সব জাহান্নামীদের পথে আছে। তাহলে কার কার পদাঙ্ক অনুসরণ করতে হবে ভাই? রাসূলুল্লাহ আর রাসূলের সাহাবীদের, সহচর বৃন্দ সাহাবীদের। সুতরাং যে দল, যে মতবাদ, যে ফিরকা রাসূলের মতো পথের উপর, সাহাবায়ে কিরামের মতো পথের উপর নিঃসন্দেহে 100% গ্যারান্টি রাসূলের হাদিস সহিহ, রাসূলের হাদিস সহিহ, রাসূলের হাদিস সহিহ, খোদার কসম সে দল জান্নাতি। আর যে দল এই থিওরিতে নেই, রাসূলের মতো পথের উপর নেই, সাহাবায়ে কিরামের মতো পথের উপর নেই, বিভ্রান্তির শিকার। এই রাসূলের মতো পথের উপর থাকার নাম হচ্ছে আহলুস সুন্নাহ, সুন্নতের অনুসরণকারী, সুন্নতের অনুসরণকারী। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের উপর অপরিহার্য কর্তব্য, আমি রাসূল আমার সুন্নাহ, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো। খবরদার আমার সুন্নাহকে ছেড়ে দিও না, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকেও ছেড়ে দিও না। কি বুঝতে পারলাম? বোঝা গেল জান্নাতি দলে চিহ্ন হচ্ছে নাম্বার 1 রাসূলের সুন্নাহর উপর আছে। এটাকে আরবিতে বলা হয় আহলুস সুন্নাহ, লেখা আছে আহলে সুন্নাহ। এর পরে আরেকটা শব্দ আছে ওয়াল জামাআহ, অর্থাৎ রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের জামাআতের মতো পথের উপর যারা। কি লেখা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাআহ, অর্থাৎ রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কিরামের জামাত যে ছিল। এখানে জামাত বা দল বলা উদ্দেশ্য মানে সাহাবায়ে কিরামের জামাত ও দল, অর্থাৎ রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কিরামের সুন্নাহর উপর, সাহাবায়ে কিরামের জামাতের সুন্নাহর উপর যারা দাঁড়িয়ে আছে তারাই জান্নাতি, হাদিসে ঘোষণা। আর তার থেকে আরবিতে নামকরণ হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাদেরই ডাকে এই কনফারেন্স। এখন এই কনফারেন্সে বিভিন্ন বক্তারা আলোচনা করেছেন, বিভিন্ন বিষয় আপনারা উপলব্ধি করতে পেরেছেন, মাসলা মাসাইলে তারতম্য। তো আমি এই সূত্রকে সামনে রেখে যে ধাঁচ রাসূলুল্লাহ দিয়ে গেল, এখন আমাদের সমাজে নব উদ্ভব, নতুন ভাবে জন্ম নেওয়া যে দলটি আছে তাকে ঢেলে দেয় দেখি ওই ছাঁচের মধ্যে, ঢাঁচের মধ্যে ঠিক মতো খাপ খাচ্ছে কিনা। যদি খেয়ে যায় তো তারাও আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, জান্নাতি দল। আর যদি না খায় তাহলে মনে রাখতে হবে পথভ্রষ্ট, বিপদগামী, সেখানে পা দেওয়া যাবে না। একবারে আমরা রাসূলের যে হাদিস, সহিহ হাদিস থেকে একটি সূত্র পেলাম, তা থেকে চলি। সমাজে এই নব উদ্ভব, নতুন করে জন্ম নেওয়া এই দলটি জোর গলায় একটি প্রচার করে মিডিয়াতে পাওয়া যায়। কি বলে জানেন? তারা বলে জুমার দিনে 2টি আযান নয় 1টি। শুনেছেন তো? জুমার দিনে কয়টি আযান? 1টি, 2টি নয়। এখন এই 2টি আযান খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জামাআত, সাহাবীদের দল, মতবাদ সবাই এক হয়ে, জামাআতে সাহাবারা সবাই এক হয়ে 2 আযানের উপর রাজি হয়েছিল। অর্থাৎ এই দ্বিতীয় আযান অর্থাৎ 2 আযান এটা সাহাবায়ে কিরামের মতো পথ। কিন্তু বর্তমান নব উদ্ভব ভাইরা বলে রাসূলেরটা মানি, সাহাবীরটা মানি না। আর রাসূল বলে গিয়েছে জান্নাতি দল ওইটাই যেটা আমাকেও মানে, আমার সাহাবাকেও মানে।
এই নব উদ্ভব নতুন করে জন্ম নেওয়া দলটি রাসূলুল্লাহকে মানে বলে দাবি করে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস আর রাসূলুল্লাহর যে আদেশ সেটাকে মানে না, সাহাবীদেরকে মানে না, উসমান রাদিয়াল্লাহু আনহুকে মানে না, তৎকালীন সময়ের সমস্ত সাহাবায়ে কিরামের ঐক্যমতকে অস্বীকার করে নিঃসন্দেহে এরা কোন পথে, আমি বলবো না, বিচার করে নেবেন, সূত্র দিয়েছে, বিচার করে নেবেন কোন পথে আছে। সম্মানিত ভাইয়েরা, এই নব উদ্ভব নতুন করে জন্ম নেওয়া দলটি কেমন, এটি আরেক পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আপনারা সূত্র দিয়েছি, আপনারা বার করে নেবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা কোন বিদআতীকে জান্নাতি বলে ঘোষণা করতে পারেন? জোরে বলতে হবে। কোন বিদআতীকে স্বয়ং আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করতে পারেন? পারেন। কোশ্চিন কালেও নয়, হতেই পারে না যে একজন বিদআতী পাপী নিকৃষ্টতম কাজ করছে তাকে আল্লাহ জান্নাতি বলবে। অথচ রাসূলুল্লাহর সহিহ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একই মজলিসে 10 জন সাহাবায়ে কিরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতি ঘোষণা করেছিলেন, আর রাসূলুল্লাহ বলেছিল উসমান জান্নাতি। আবার স্বয়ং আল্লাহ তাআলা এই সাহাবীদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি রাজি। আল্লাহ কি কোন বিদআতির উপর রাজি হতে পারে? জোরে বলতে হবে। আল্লাহ কোন বিদআতির উপর রাজি হতে পারে? পারে না। সাহাবায়ে কিরামের উপর আল্লাহ রাজি, আর সেই সাহাবায়ে কিরামকে যারা বিদআতি বলে তারা পরোক্ষভাবে বলতে চায় যে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা বিদআতিদের উপরও রাজি ছিল। নাউযুবিল্লাহ বলবেন না? বুঝে এসেছে কথাটা আমার ভাই? আল্লাহ বললেন সাহাবায়ে কিরামদের উপর আমি রাজি, আর আপনি বলছেন যে সাহাবা তো বিদআতি। তার মানে দাঁড়ালো আপনি বলতে চাইছেন যে বিদআতিদের উপর আল্লাহ রাজি। আল্লাহর উপর, কোরআনের উপর আঙুল তোলা হয়নি, কোরআনের উপর আঙুল তোলা হয়নি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, কোরআনের একটি আয়াতের উপর যদি আপনার সন্দেহ চলে আসে, মুখে দাড়ি, নামাজ, রোজা, যাকাত, হজ কোন কাজে আসবে না। সোজা জাহান্নামে যেতে হবে, চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, কারণ ঈমানটা অন্তর থেকে বার হয়ে গিয়েছে। কোরআনের একটি আয়াতকে যে অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, সে কি ঈমানদার না বেঈমান? জোরে বলতে হবে, ঈমানদার না বেঈমান? বেঈমান। আর কোরআনে আছে সাহাবীদের উপর আল্লাহ রাজি, আর আপনি বলছেন যে ওই সাহাবাটা ছিল বিদআতি। তার মানে নাউযুবিল্লাহ, আপনি কোরআনের আয়াতের উপর আঙ্গুল তুলছেন। সুতরাং কোথায় ঠিকানা? সম্মানিত ভাইরা, ওই অনেক আম আছে জানেন, মালদা অনেক আম হয়। এই আমগুলো দেখতে একবারে লাল, এমন রং হয় দেখলে খেতে মন চায়, কিন্তু যেই মুখে দিয়ে খাবেন তো তার ভিতরে অনেক পোকা থাকে। এরকমের আম এখানেও মনে হয় আছে। তো এই হচ্ছে সেই নব উদ্ভব শ্রেণীর দল। দেখতে এমন মনে হচ্ছে সব জায়গায় হাদিস ও কোরআনের লেবেল লাগাচ্ছে, কিন্তু দেখা যায় না, আস্তে 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 ভিতর থেকে কোরআন মাজিদের উপর সন্দেহের আগুন, সন্দেহের আঙ্গুল তুলে দিচ্ছে। আর যুব সমাজকে সন্দেহের আগুন, মানে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, এভাবে রাসূলুল্লাহর সহিহ হাদিস উসমান জান্নাতি, আর সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে যে পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেল, আজকে 1400 বছর পরে একজন জন্ম নেয়, সে বলে আমি হাদিস কোরআন গবেষণা করে এসেছি, আমি উসমানের থেকেও বড় উসমান বিদআতি। নাউযুবিল্লাহ বলবেন না? এরকমের শ্রেণী, এরকমের ভাইয়েরা বর্তমান সময় নতুন করে জন্ম নিয়েছে। এদের লেবেল হচ্ছে হোসেন বাটালের লেবেল লাগিয়ে দিয়েছে, নিজেদেরকে আহলে হাদিস বলবে, মানে হাদিস শাস্ত্রে পারদর্শী।
হাদিস শাস্ত্রে পারদর্শী, হাদিস শাস্ত্রে পারদর্শী, কিন্তু হাদিসের তর্জমা করতে পারে না। অর্থাৎ লেবেল লাগিয়ে জনসমাজকে মূর্খ বানাচ্ছে আর মানুষকে খুব ধীর শিস্ত্রে এক নতুন মতবাদের দিকে নিয়ে আসছে। সময় সংক্ষিপ্ত, না হলে বলতাম যে গবেষণা আছে।